আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমরা যাচ্ছি গুলিস্তান পার্কে এবং খানাসে খাওয়া দাওয়া করতে। সো এই ট্রিপটি সাডেনলি হয়েছে কারণ আমার কাজিন ভাই সিয়াম জাপানে চলে যাবে স্কলারশিপে মিনিমাম 1-1.5 বছরের জন্য। কবে আসে না আসে তার কোনো ঠিক নেই। সো তার সাথে আর কি শেষবারের মতো একটি ট্রাভেল ব্লগ করা। সো আমরা রিক্সাতে উঠে পড়েছি। আমরা তখন বাসে উঠেছিলাম, বাট বাসে আসলে অনেক জ্যাম, অতিরিক্ত জ্যাম, যার কারণে আর কি বাসে আর ওঠা হয়নি। তো আমরা রিক্সাতেই উঠেছি এবং আমাদের রিক্সা পজিশন দেখো এবং আমাদের কথাবার্তা একটু শোনো। মাসুদ ডাকে সো এরকম কথাবার্তা বলতে বলতে আমরা জ্যামের মধ্যে পড়ে যাই এবং এখানে অনেক জ্যাম ভাই, দেখো জাস্ট খালি মানে এত জ্যাম, এরকম জ্যাম মনে হয় আমি আমার লাইফেও দেখিনি, মানে বলার বাইরে। সো এখানে আমরা এত অনেকক্ষণ ধরে জ্যামে বসেছিলাম আর গরম তো ছিলই ভালো। সো যাই হোক, ফাইনালি অনেক জ্যাম ট্যাম পার হয়ে আমরা গুলিস্তানে আসি এবং গুলিস্তান থেকে আমরা নেমে যাই, রিক্সা ভাড়া দিয়ে আমরা পার্কের উদ্দেশ্যে যাই। পার্কের এন্ট্রি ফি 10 টাকা হচ্ছে এন্ট্রি ফি এবং ভেতরকার রাইডগুলো আছে এবং ভেতরের রাইডগুলোর প্রাইস এক একটি 40 টাকা আছে, 50 টাকার আছে, এরকম এক একটি এক এক প্রাইস। সো আমরা আর কি আগে পার্কে ঢুকি এবং পার্কে ঢুকে বিভিন্ন জায়গাগুলো একটু ভিজিট করি এবং পার্কটাকে একটু রিভিউ করি তোমাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষে। সো এই রাইডে হচ্ছে আমার মতো মোটা এবং বয়স্ক মানুষ উঠতে পারবে না। এই রাইডে আমার ভাগিনা উঠছে আর মিনওয়াইল আমার অবস্থা। সো যাই হোক, আফসোস করার কিছুই নেই কারণ এগুলো আসলে কোনো ব্যাপার নয়। আমার ভাগিনার সাথে আমার ছোটো ভাই উঠেছে, গার্জেন হিসেবে একজন অ্যালাউ ছিল, বাট আমি লেট করে ফেলেছি। যাই হোক, সো আমার ভাগিনা ওখানে এনজয় করছে, রাইড এনজয় করছে আর আমরা হলাম পরে দিয়ে এখানে আসি এবং সান্তা মারিয়ায় ওঠার প্ল্যান করি। তোমাদেরকে মানে কি বলবো, আসলে এই সান্তা মারিয়া একটি খুবই ভয়ানক এক্সপিরিয়েন্স আমার নারায়ণগঞ্জের হয়েছিল। মানে এটি জাস্ট খালি বলার বাইরে, মানে কি বলবো, মানে এত বাজে, আমি এত ভয় পেয়েছিলাম। আমার আবার হাইট ফোবিয়া আছে, যার কারণে অবস্থা খুব খারাপ। তো আমি কথা বলবো না, তোমরা সান্তা মারিয়া রাইডটি এনজয় করো। চিনতে পারবো আমার বড় আমি এখন বিবাহিত নই, আমার জীবন আমি বাঁচতে চাই। পিচ্ছি আমার কথা কেউ মাইন্ড করে না, আমি বলবো আমি এখনো সিঙ্গেল, আমি আরো ভালো মতো দিন পার করতে চাই, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার অনেক পাক কাঁপছে কিন্তু আমি এনজয় করছি, আমার তারপরে এনজয় করছি কিন্তু তোকে দেখে আমি আবার সাহসী হচ্ছি। আজকে শেষ কথা বলে নেই, পরে মনে হয় না আর কথা বলতে পারবো সামনে। কথা বলা মানে কথা খুঁজে পাচ্ছি না। অনেক মজা।
না, আমার ফেসবুকে প্রচুর পোস্ট করতে হবে, একজন ভিডিও করে ইউটিউবে আপলোড করতে হবে। শেষবারের মতো আমি মারা গেলে আমার ভিডিওগুলো কেউ আপলোড করে দিও ভাই। লাভ দেবে, লাভ দেওয়ার সাহস থাকবে না ফোন করো। মজাই নিচ্ছি, কারণ একটু পরে মারা যাবো। আরে না, মারা যাবো তো একটু পরে, মতো মজা করছি ভাই। মানে এই মোমেন্টটা আমি আসলে কি বলছি, আমি আসলে তোমার নিজেরও মাথা কাজ করছিল না। মূলত আমি এনজয় করলে এরকম আগে ডবল বলি, এটা অভ্যেস আর কি। তো তোমরা কিছু মনে করো নারায়ণগঞ্জ থেকে মজা আছে। হ্যাঁ, অনেক কম উপরে উঠছে। আরে নারায়ণগঞ্জের চেয়ে এটা মাছ মোর সেফ তাই না ভাই? হ্যাঁ, আরে মামা নারায়ণগঞ্জের কি অবস্থা? অবস্থা হচ্ছে সো এইভাবে সান্তা মারিয়ার এনজয় করে, সান্তা মারিয়ার রাইড এনজয় করে এখন আমরা উঠলাম দোলনাতে। এবং এই দোলনার এক্সপিরিয়েন্স সেম ভাই, মানে এই দোলনাটিও মানে অনেক মজা। সচরাচর দোলনা রাইডটি অনেকেরই দেখতে নাক শিটকা এই সেই, বাট এই দোলনা রাইডটি ভাই আসলে অনেক মজা। সো আমাদের দোলনাও স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা একটু এনজয় করো আমাদের দোলনা রাইড। বড় ভাই, ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, ওরে বাবা রে, বাবা রে, মাথা ঘুরবে মনে হচ্ছে। বড় একা লাগে আমার, লাগে না ভালো, আমি বড় সহায়। সো যাই হোক, ফাইনালি অবশেষে আমরা গুলিস্তান পার্কে যে কয়েকটা রাইড ছিল সবগুলো রাইড এনজয় করেছি। এবং এনজয় করার শেষে আমরা রিক্সায় উঠে আমরা ওয়ারিতে যাচ্ছি খানাসে হালকা স্ন্যাক্স বা ডিনার কিছু একটু খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি। তো পার রিক্সাতে এই যে 4 জন, আমরা 3 ভাই আর 1 বোন। সো বেসিক্যালি এর উদ্দেশ্য তো জানোই যে ভাই যে নীল গেঞ্জি পরা সে জাপানে চলে যাবে, যার কারণে আর কি তার জন্য এই ট্রিপ প্ল্যান। সো যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম ওয়ারিতে, মানে ওয়ারির এলাকার ভেতরে একেবারে খানাসের কাছে। এবং এটা হচ্ছে খানাসের নতুন ব্রাঞ্চ। ওয়ারির আরেক জায়গায় খানাসের আগে একটা ব্রাঞ্চ ছিল, ওই ব্রাঞ্চটা আসলে পুড়ে গিয়েছিল যতটুকু শুনেছি আমি। যাই হোক, এই হলো খানাসের ভেতরে ঢুকে হয়তো মনে হচ্ছে যে আরে আগের জায়গাতেই হয়তো আমি মিথ্যা কথা বলছি, বাট আসলে একদমই মিথ্যা বলছি না, ডেকোরেশন তো সেম হবেই। তো এই হলো খানাসের ডেকোরেশনস এবং এনভায়রনমেন্ট, পরিস্থিতি খুবই সুন্দর এবং খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট। এখানে কোনো সমস্যা হবে না, কোনো আনহাইজিনিক কিছু নেই। সো এই যে আমরা সবাই বসে আছি, বসে আড্ডা দিচ্ছি, গল্প করছি, কথাবার্তা বলছি, এভাবে আর কি আড্ডা দিতে থাকি, গল্প করতে থাকি। আর যেটি মূলত উদ্দেশ্য সেটি হলো যে হয়তো ট্রিপটি অনেক অল্প লাগছে, বাট মনে হচ্ছে যে তোমাদের মনে তো এগুলো এই ট্রিপের ব্লককে দেয়। যাই হোক, এই হলো আগে আমার খাবার। এটি হলো গিয়ে কোল্ড কফি। আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছ এটি হলো গিয়ে একটি কোল্ড কফি। আর এটি হলো গিয়ে বার্গার, বিএইচপি কি বার্গার আমি ভুলে গিয়েছি, সরি। এই হলো মেনু কার্ডটি তোমাদেরকে দেখাচ্ছে। যে আমি যে বার্গারটি অর্ডার করেছি সেটি হচ্ছে যে বিফ হাফ পাউন্ডার, এটির মিডিয়াম সাইজ 279 টাকা। এবং কোল্ড কফি অর্ডার করেছি আমি, এবং কোল্ড কফির প্রাইসটি হলো গিয়ে 94 স্মল সাইজ। এবং লার্জ সাইজটা আরও এক্সপেন্সিভ, আমি একটু সমস্যা ছিলাম যার কারণে বেশি অর্ডার করতে পারিনি। আর এই হলো গিয়ে আমার বিলটি, টোটাল বিল আমার 394 টাকার মতো পড়েছে। বাট এটি আমার মতো গরিবের অনেক কম লাগবে। যাই হোক,
খাওয়া দাওয়া শেষ সোনা বাংলাদেশ, এনজয় শেষ সোনা বাংলাদেশ। আমি আমার দুলাভাইও একবার অফিস থেকে এসেছিল, সো আমি আমার দুলাভাইয়ের সাথে বাইকে চলে যাচ্ছি, আর ওদিকে ওরা ভাই বোনেরা অটো, সিএনজি, রিক্সা যেটি পায় আর কি সেটি নিয়ে যাবে। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।